হ্যালো ভিয়ার, আসসালামু আলাইকুম। আজকে ইমাম বুখারী সম্পর্কে খুবই সংক্ষেপে আলোচনা করব। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 19 জুলাই 810 খ্রিস্টাব্দে বুখারা নগরীতে, যেটির বর্তমান নাম হচ্ছে উজবেকিস্তান, সেখানে জন্মগ্রহণ করেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি জ্ঞান, শিক্ষা, মর্যাদা এইসব বিষয়গুলো তিনি শুধু তার বাবার কাছ থেকেও পাননি, তিনি তার মায়ের কাছ থেকেও পেয়েছিলেন। তার মা অত্যন্ত বিচক্ষণ এবং দূরদর্শী নারী ছিলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি খুব শৈশবকালে একটি কঠিন রোগে আক্রান্ত হয়ে তিনি তার দু চোখের দৃষ্টিশক্তি প্রায় হারিয়ে ফেলেন। তো ইমাম বুখারীর মা তখন ফ্রাস্ট্রেটেড হয়ে যান, হতাশ হয়ে যান, ভেঙে পড়েন। তখন তিনি মহান আল্লাহ তাআলার কাছে ছেলের দু চোখের সুস্থতার জন্য অনুনয় বিনয় করে প্রার্থনা করেন, হে আল্লাহ, আপনি আমার ছেলের দু চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন। যাই হোক, একদিন এই নারী অর্থাৎ ইমাম বুখারী রহমতুল্লাহের মা স্বপ্নে দেখতে পেলেন হজরত ইব্রাহিম আসসালাম তাকে বলছেন, দেখো, তোমার দোয়া মহান আল্লাহ তাআলা কবুল করেছেন। ঠিক পরের দিন ওই নারী অর্থাৎ ইমাম বুখারীর মা দেখতে পেলেন তার ছেলে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মাত্র 6 বছর বয়সে পবিত্র কোরআন শরীফের হাফেজ হয়ে যান। মাত্র 10 বছর বয়সে তিনি হাদিস অধ্যয়ন করা শুরু করেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নিজেই বলেছেন যে আমার 1 লক্ষ সহিহ হাদিস এবং 2 লক্ষ জয়ীফ হাদিস মুখস্থ ছিল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি শুধু হাদিস অধ্যয়ন করতেন না, যখনই রমজান মাস আসতো তখন দিনের বেলায় তিনি একবার করে পবিত্র কোরআন শরীফ খতম করতেন। আর রাতে, বিশেষ করে তারাবি নামাজের পরে, তিনি প্রতি 3 রাত্রে অর্থাৎ 3 রাত্রি অন্তর অন্তর একবার করে পবিত্র কোরআন শরীফ তিনি খতম করতেন। অর্থাৎ রাতের বেলায় যদি আমরা হিসাব করি তিনি 10 বার, আর দিনের বেলায় তিনি 30 বার, হিসাবে মোট 40 বার তিনি পবিত্র কোরআন শরীফ খতম করতেন। তো এই মহামানব মাত্র 60 বছর বয়সে ইন্তেকাল করেন, অর্থাৎ 1 সেপ্টেম্বর 870 খ্রিস্টাব্দে তিনি মারা যান। এই মহামানবের মৃত্যুর পরে তার কবর থেকে সুগন্ধ, দারুণ ঘ্রাণ বিচ্ছুরিত হতো, আশেপাশে ছড়িয়ে পড়ত। আর এই ঘ্রাণের জন্য আশেপাশের লোকজন তার কবরের পাশ থেকে মাটি নিয়ে যেত, মাটি কুড়িয়ে নিয়ে যেত। এই ঘ্রাণে মানুষ অবাক হয়ে যেত এবং কবরের কাছ থেকে মাটি নিয়ে যেত। তো এইভাবে দেখা যায় একটা সমস্যার সৃষ্টি হবে। তখন যেন এই সাধারণ লোকজন এই মাটি নিতে না পারে, তখন তার কবরের চারপাশে বেড়া দিয়ে সেটাকে প্রোটেক্ট করা হয়। একটা স্মরণীয় ঘটনা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে এখন বলবো। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একদা 1000 স্বর্ণমুদ্রা একটি থলিতে নিয়ে রওনা করেছেন হাদিস সংগ্রহ করবেন। একটা চোর তাকে লক্ষ্য করে এবং তার পিছে যেতে থাকে। তো ওই চোরটি আসলে কিছু করতে পারছিল না, চেষ্টা করছিল, কোনো কাজ হচ্ছিল না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একটি জাহাজ ওঠেন, তিনি এক জায়গায় যাবেন, ওই যাত্রাপথে তিনি জাহাজে ওঠেন। চোরটিও করে কি, ইমাম বুখারীকে অনুসরণ করে জাহাজে ওঠে। তো জাহাজেও কিন্তু চোরটি কোনো সুবিধা করতে পারছিল না, সে অনেক ফন্দি করেও ব্যর্থ হয়। অবশেষে চোরটি বিলাপ করে কান্নাকাটি শুরু করে, হায়, আমার 1000 স্বর্ণমুদ্রা হারিয়ে গিয়েছে, চুরি গিয়েছে, আমার এই টাকার থলিটা এরকম দেখতে। ঠিক ইমাম বুখারীর কাছে যে থলি ছিল তার একটা সেম ডিটেলস সে চোরটা বলে দিল এবং কান্নাকাটি করা শুরু করলো। তো মাঝি মাল্লারা তার এই আর্তনাদ শুনে এগিয়ে আসলো এবং তারা বুঝতে পারলো যে এই লোকটির 1000 স্বর্ণমুদ্রা চুরি গিয়েছে। তো তখন ওই মাঝি মাল্লারা অন্যান্য যাত্রী যারা ছিল সবাইকে তলব করা শুরু করলো যে আসলে এই 1000 স্বর্ণের মুদ্রা থলিটি কার কাছে আছে, কারণ ওই চোরটি সেম সব বর্ণনা দিচ্ছে, থলিটা এরকম, এখানে 1000 স্বর্ণমুদ্রা আছে। তো তখন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে যান, তিনি খুব ওয়ারিড হয়ে যান, দুশ্চিন্তায় পড়ে যান যে এখন যদি আমাকে সার্চ করে, আমাকে তলব করে, তো তখন তো স্বর্ণমুদ্রা অবশ্যই পাবে, তখন আমি চোর হিসেবে সাব্যস্ত হব, সারা পৃথিবীতে আমার যে নাম ডাক, সেটা মুহূর্তের মধ্যে সেটা ধ্বংস হয়ে যাবে। আর আমি যে হাদিসগুলো সংগ্রহ করেছি এত কষ্ট করে, সে হাদিসের উপরে মানুষের বিশ্বস্ততা থাকবে না, কোনো কনফিডেন্স থাকবে না। তো এই হাদিসকে মানুষ অবমাননা করবে। তো সব কিছু চিন্তা করে তিনি ওই 1000 স্বর্ণ মুদ্রার মায়া ত্যাগ করে তিনি কি করলেন, ওই টাকার থলিটাকে, স্বর্ণ মুদ্রার থলিটাকে তিনি
পানিতে ফেলে দিলেন। তো যাই হোক, মাঝি মাল্লারা সবাই সব যাত্রীকে তলব করলো। তলব করতে করতে ইমাম বুখারীর কাছে আসলেন, তার কাছেও পেলেন না। তখন মাঝি মাল্লারা বুঝতে পারলেন যে আসলে চোরের দোষ। তখন চোরকে তারা শাস্তি দিলেন এবং চোরকে তারা বললেন, তুমি অযথা অপ্রয়োজনীয়ভাবে এই যাত্রীদেরকে হয়রানি করেছো, এই হিসাবে তোমাকে শাস্তি দেওয়া হলো। তো যাই হোক, তো ওই চোরটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির খুব কাছে এসে একান্তে বলল, আপনার কাছে যে স্বর্ণমুদ্রা ছিল আপনি সেটা কি করেছেন? তখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমার চক্রান্তের কারণে আমি এই স্বর্ণমুদ্রাগুলো পানিতে ফেলে দিতে বাধ্য হয়েছি। যাই হোক, ইমাম বুখারীর বিরুদ্ধে চক্রান্ত, এই চক্রান্ত নিয়ে এখন আমি কথা বলবো। ইমাম বুখারীর সেই জীবনটি আসলে খুব আরামে কাটেনি, খুব শান্তিতে কাটেনি। সারা বিশ্বে যখন তার নাম ডাক ছড়িয়ে পড়ল, তখন বুখারার আমির তিনি ইমাম বুখারীকে প্রস্তাব দিলেন যে তিনি যেন তার সন্তানদেরকে রাজপ্রাসাদে এসে পবিত্র হাদিস শরীফ শিক্ষা দেন। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই প্রস্তাবকে রিফিউজ করলেন, প্রত্যাখ্যান করলেন। তার কারণটা কি? তিনি তার মসজিদ এবং সাধারণ লোকদেরকে ছেড়ে দিয়ে যদি আমিরের বাড়ি যেয়ে আমিরের লোকদেরকে হাদিস শিক্ষা দেন, তাহলে সাধারণ লোকজন এবং তার মসজিদের লোকজন হাদিস শিক্ষা থেকে বঞ্চিত হবে এবং অ্যাট দ্য সেম টাইম এটা হাদিসের একটা অবমাননা হবে। এটাই তিনি মনে করেছেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি মনে করেছেন এতে হাদিসের অবমাননা করা হবে। ইমাম বুখারী তখন সরাসরি না করে দেন এবং তিনি বলেন, যদি আমিরের ছেলেরা সত্যিকারভাবে দ্বীনি শিক্ষা অর্জন করতে চায়, হাদিসের জ্ঞান অর্জন করতে চায়, তাদের উচিত আমার মসজিদে, আমার এই পাঠাগারে আসা, আমি তাদেরকে হাদিস শরীফ শিক্ষা দিব। কিন্তু বুখারার আমির এই প্রস্তাবকে সহ্য করতে পারলেন না। তিনি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে বুখারা নগরী পরিত্যাগ করতে বাধ্য করেন। তিনি তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। তখন আমির তার কিছু সিলেক্টেড ওলামা ছিলেন, কিছু আলেম ছিলেন, তাদেরকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির পিছে লাগিয়ে দেন, যেন তারা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে কুৎসা রটনা করে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি বুখারা নগর ত্যাগ করে নিশাপুরে চলে যান। নিশাপুরে তিনি একই ষড়যন্ত্রের শিকার হন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন বুখারা নগর পরিত্যাগ করছিলেন, তখন তিনি মহান আল্লাহ তাআলার কাছে বলেছেন, হে আল্লাহ, আমির যেভাবে আমাকে অপমান করে বের করে দিয়েছে, তুমি তাকে সেভাবে অপমান করে এই বুখারা নগর থেকে তাকে তুমি প্রত্যাখ্যান করবে। ঠিকই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারা নগরী ত্যাগ করার মাত্র 1 মাসের মধ্যে ওই বুখারার জনগণ আমিরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। আমির তার ক্ষমতা ছাড়তে বাধ্য হয় এবং বাগদাদের একটি জেলখানায় তার করুণ মৃত্যু ঘটে। আজ এ পর্যন্ত ইমাম বুখারী সম্পর্কে। আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।